হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? পরিকল্পনা অধিদপ্তর অফিস সহায়ক 26/1/24 অর্থাৎ 26শে জানুয়ারি শুক্রবার ছিল এটা। আচ্ছা, গণিত অংশ এটুকু। 1 ডজন ডিমের দাম 72 টাকা হলে অফিস সহায়ক হলে 48 টাকায় কয়টি ডিম পাওয়া যাবে? তাহলে 1 ডজন সমান কতটি? 12টি। এখন 72 টাকায় পাওয়া যায় 72 টাকায় পাওয়া যায় সমান কতটি? 12টি ডিম। 1 টাকায় কম পাওয়া যাবে না। 12 ভাগ 72টি ডিম, অতএব 48 টাকায় পাওয়া যায় 12 গুণন 48 ভাগ হচ্ছে কত? 72। 12 24 এখানে 48 আর 24 3 4 12 3 3 6। আচ্ছা, 24 দ্বিগুণে কত? 48 আর নিচে হচ্ছে 3, 24 হচ্ছে 72 আর 3 4 12, 4 দ্বিগুণে 8। কয়টা ডিম পাওয়া যাবে? 8টি ডিম। 8টি ডিম পাওয়া যাবে। আচ্ছা, পরের প্রশ্ন, উৎপাদকে বিশ্লেষণ করুন। x পাওয়ার 4 মাইনাস 6x স্কোয়ার প্লাস কি 1। তাহলে এবার x পাওয়ার 4 মাইনাস, যদি আমরা বের করি যে 4x স্কোয়ার আর 2x স্কোয়ার, তাহলে কি 6 স্কোয়ার হয়েছে আর বাকি থাকে কি প্লাস 1। ওকে, তাহলে x পাওয়ার কত? 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1 আর মাইনাস 4x স্কোয়ার। সূত্র বসানোর জন্য কেন x এই যে 4 হয়েছে মাইনাস কত 2x স্কোয়ার, মানে এই যে সূত্র হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা হবে প্লাস b স্কোয়ার 2ab ইন্টু 1 2ab টু 1 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, না এটা পরে করতেছি 4x স্কোয়ার। তাহলে a মাইনাস b তার কি হোল স্কোয়ার মাইনাস, এখন এটা করি 2x স্কোয়ার, তাহলে কি 4x স্কোয়ার না, স্কোয়ার মাইনাস b স্কোয়ার, x স্কোয়ার মাইনাস 1 প্লাস 2x আর হইতেছে কত x স্কোয়ার মাইনাস 1 প্লাস মাইনাস কত 2x। এটাই কি অ্যান্সার। আরও যদি রং করে করে যাবে x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 আবার x স্কোয়ার মাইনাস কত 2x মাইনাস 1 করা যাবে, সমস্যা নাই। পরের প্রশ্নে আসি। আচ্ছা, এরপর হইতেছে কি সাধারণ জ্ঞান। ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কারাগারে বন্দী ছিলেন? এটা হচ্ছে কি ফরিদপুর কারাগারে। ফরিদপুর কারাগারে বন্দী ছিলেন। 2024 সালের নির্বাচন বাংলাদেশের কততম জাতীয় সংসদ নির্বাচন আসে? কি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বঙ্গবন্ধু প্রত্যাবর্তন দিবস কত তারিখে? এটা হচ্ছে কি 10 জানুয়ারি, মানে 1972 সালে 10 জানুয়ারি আসছিল তো আমাদের, তারপরে 10 জানুয়ারি। আচ্ছা, বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার নাম কি? এটা হচ্ছে কি স্বাধীনতা পুরস্কার।
স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন? আমি একটা বলি, আরেকটা জিনিস মনে হইলো আমার, যেমন এই প্রশ্নটা আপনি দেওয়া থাকবে যে ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কারাগারে বন্দী ছিলেন। এখন আপনি শর্টকাট লিখতে পারেন যে ফরিদপুর কারাগারে। না, আমরা যদি আরো বেটার চান যে কোনো কিছুতে আছে খারাপ, যখন দেখে লিখিত খাতা দাও, যে আপনি দিতে পারেন যে ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যেক কারাগারে বন্দী ছিলেন। লিখতে বেশি কষ্ট হবে না, লিখে নেবেন। আবার 2024 সাল নির্বাচন মানুষের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন লিখে নিলেন, যদি আপনার মনে হয় বেটার মনে হয়। আর যদি শর্টকাট লিখতে চান ওটাও সমস্যা নেই, লিখতে পারবেন, এটা নিয়ে মাথা ব্যথা নেই। যার মানে পুরোটুক লেখার ইচ্ছা পুরোটুক লিখবেন, তো পুরোটুক লেখা হচ্ছে বেটার। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অধিবেশন কে আহ্বান? এটা হচ্ছে কি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশন আহ্বান করেন। ইসি এর সভাপতি কি? এর চেয়ারপারসন কে? আচ্ছা, এর চেয়ারপারসন হচ্ছে কি প্রধানমন্ত্রী। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটা হচ্ছে আপনার পটুয়াখালী জেলায় অবস্থিত। কোথায় অবস্থিত? তাহলে পটুয়াখালী জেলায়, পটুয়াখালী জেলায়। যদি উপজেলা থাকে, মনে থাকে দিলেন। এটা হচ্ছে কলাপাড়া উপজেলায়, কলাপাড়া উপজেলায় দিলেন, উপজেলায়। এবং বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি? অস্থায়ী রাজধানীর নাম এটা হচ্ছে কি মুজিবনগর। তাহলে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম হচ্ছে কি মুজিবনগর। বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি? এটা কি চলন বিল হতেছে কি বাংলাদেশের সবচেয়ে বড় বিল। কোথায় অবস্থিত? নাটোর, পাবনা, সিরাজগঞ্জের জেলা বিস্তৃতি মিলায় কি এই চলন বিলটা অবস্থিত। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য।